জনবল সহ নানা সংকটে জয়পুরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দ্রুত সমস্যা সমাধান করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। তবে খুব শিগগিরই সমস্যা সমাধান করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জয়পুরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জোবায়ের রহমান। 1979 সালে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠা করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। মানুষের কাছে জয়পুরহাট মাতৃমঙ্গল হাসপাতাল নামে পরিচিত। চিকিৎসা সেবায় হাসপাতালটি একসময় ব্যাপক সুনাম থাকলেও এখন ওষুধ সরবরাহ নেই বললেই চলে। সেই সাথে যন্ত্রপাতি না থাকায় বন্ধ রয়েছে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। প্রয়োজনীয় জনবল সংকট সহ সব ধরনের অপারেশন বন্ধের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালের স্টাফ সহ চিকিৎসা নিতে আসা রোগীদের। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাইরে থেকে। আমরা এখানে ভালো চিকিৎসা পাচ্ছি না, এখানে ওষুধ পাচ্ছি না। এবং তো প্রায় 3 বার চেকআপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি। সিজারের কোনো ভালো ব্যবস্থা নাই। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন না হয় বেহাল দশায় পরিণত হয়েছে হাসপাতালটি। বিগত 13 মাস থেকে আমাদের উন্নয়ন খাত এবং আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই এবং কোনো ওষুধপত্র নাই, পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংকট সমাধান করলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে বলে জানালেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্তৃপক্ষ। আমাদের এখানে যে ওষুধের সংকট রয়েছে গত 6 থেকে 7 মাস ধরে, এবং অজ্ঞানের ডাক্তার না থাকার জন্য আমরা জরুরিভাবে অপারেশন করতে পারছি না 1-1.5 বছর ধরে, এবং আমাদের এখানে ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা ওভাবে স্বাস্থ্যসেবা দিতে পারছি না। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সংকট সমাধানের দাবি রোগীদের। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।